মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। বিনা পয়সায় চিকিৎসার মহান এই প্রয়াস, স্বাস্থ্য সুরক্ষায় দিল বুক ভরা আশ্বাস। সকলের সুস্বাস্থ্য আমাদের এবং নন্দীগ্রামে সাধারণ মানুষ যখন ফোন করে আমি তখনই ঠিক করেছিলাম আজকে আমাদের এই ক্যাম্পের শুভ সূচনা হলো। 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়নের খতিয়ান বেশ করত, বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনারা প্রশ্ন করুন। নন্দীগ্রামের মানুষ আগামী দিন এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত। একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছে, তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেন। এটা আপনার কর্তব্য নয়? তৃণমূলের প্রতিনিধিরা তার বাড়িতে গেছে, তার মৃতদেহকে কেরালা থেকে কলকাতা অবধি নিয়ে এসে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। যদিও তৃণমূল নন্দীগ্রামে যেতেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়নি। এটাই পার্থক্য। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সুতরাং সেবাশ্রয় দেখে যারা বিচলিত, সেবাশ্রয় চলবে। এবং আগামী দিন মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে, কারোর বুকের পাটা থাকলে আটকে রাখা।